গেস্টদের রিসিভ করার জন্য they are working some other places. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এই তো বের হয়েছি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। সকাল সকালই বের হয়েছি। কোথায় যাচ্ছি, কি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি, সাথেই থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই মুহূর্তে, আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যদি পেজ থেকে হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকবেন। অনেক ফার্নিচারের দোকান দুই সারিতেই। এটা হচ্ছে রাস্তার আরেক পাশে, রাস্তার দুই পাশে অনেকগুলো ফার্নিচারের মার্কেট। একদম পানি জমে গিয়েছে। হ্যাঁ, একটা বৃষ্টির কারণে এবছর আরো অনেক বেশি ভেঙে গিয়েছে। জানুয়ারিতে তখন এই অবস্থা ছিল, এর থেকে কম ছিল কিন্তু এতটা ছিল না আর কি। হয়তোবা দেখে বুঝতে পারছেন কোথায় এসেছি। তো চলেন যাওয়া যাক, চলো। কাকে পাবো আর কাকে জিজ্ঞাসা করবো বলো? প্লেন দেখতে পাবা এখান থেকে তো একদম, হ্যাঁ, আমরা যখন আসছিলাম না তখন দেখতে পেয়েছি, একদম মনে হয় মাথার উপর দিয়ে যায়। এখানে খেলার প্রস্তুতি চলছে, কোনো স্পোর্টস চলছে আর কি, মানে ইয়ারলি যেটা আর কি ইয়ার এন্ডিং এর সময় হয়, সে স্পোর্টস প্র্যাকটিস চলছে। কোথায়, এই সাইডে দাঁড়ালে? হ্যাঁ, এই যে মেট্রো রেল। অডিটোরিয়াম তো এদিকে না? অডিটোরিয়ামের কাছে আমরা চলে এসেছি, যেহেতু আজকের প্রোগ্রাম অডিটোরিয়ামে হচ্ছে। আসো। অডিটোরিয়ামের ভেতরে ঢোকার জন্য লাইন নাকি বুঝতে পারছি না, তো চলেন দেখি। এখানে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে মানে সেটারই প্রিপারেশন সম্ভবত। ও, গেস্টদের রিসিভ করার জন্য, যারা গেস্ট আসছে, স্পেশাল গেস্ট যারা, তাদেরকে রিসিভ করার জন্য আছে দাঁড়িয়ে। ঢুকে পড়েছি আমরা অডিটোরিয়ামের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন কিসের প্রোগ্রাম। আসো, চলে আসো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি তিনি চলে এসেছেন। সব পারফর্মাররা হচ্ছে ওই সামনে থেকে এখানে বসছে, দেন হচ্ছে এই সাইড পুরোটাই হচ্ছে গার্ডিয়ান, স্টুডেন্টস। অস্বীকার করা যায় না। তেমনই আমাদের দীর্ঘ পথ চলায় আমরা পেয়েছিলাম অনেক গুণী তারকাদের দেখা, যারা আলোকিত করেছিল আমাদের মঞ্চ। তারা এখন কেউ আমাদের এই অনুষ্ঠানের সবটুকু কৃতিত্ব তার দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফসল এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিটি আইটেম নির্বাচনেও তার অনবদ্য অবদান। অনুষ্ঠানের নামের সাথে মিল রেখে নির্বাচন করা হয়েছে আইটেমগুলো। আমি First of all, and they are working some other places. So, but it was very difficult for us to contact them.
জোহানা সাফওয়ানের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা হয়তো বুঝতেই পেরে গিয়েছেন এতক্ষণে। এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে বিগত বছরগুলোতে যারা স্কুল অথবা কলেজ থেকে পাশ করে বের হয়ে গিয়েছেন তাদের সবাইকে একত্রিত করা, এবং এই অনুষ্ঠানটিকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে মেলা, এবং এই মেলার মধ্যে থাকছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আস্তে আস্তে করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমার পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন আশা করছি। তুই আরেকটি বার আয়ের সখা প্রাণের মাঝে আয়, শুধু একবার নয়, তোমরা বারবার ফিরে আসো এই প্রাঙ্গণে। তোমাদের সবাইকে ধন্যবাদ এই মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। বেশ কয়েক বছর আগের কথা, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে একটা ছোট্ট ছেলের কবিতা। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি বাজে গল্প। কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি। এখন যিনি আবৃত্তি করছেন তার সম্পর্কে কিন্তু শুরুতেই বলে দেওয়া হলো উল্লেখযোগ্য কি কি পুরস্কার সে আবৃত্তি করে পেয়েছে। আসলে তার আবৃত্তিগুলো এতটাই চমৎকার, আমরা সামনে যারা বসে শুনছি সবাই কিন্তু মনোমুগ্ধের মতো শুনছি। আর একটি কথা উল্লেখ করতে ভুলে গিয়েছি আপনাদের মধ্যে, বিগত বছরগুলোতে যারা ছিলেন তারা তাদের পরিবার সহ তো এখানে আছেনই, বর্তমানে যারা স্কুলের স্টুডেন্ট আছেন তারাও তাদের পরিবার সহ এখানে অ্যাটেন্ড করতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। তখন মানুষ চিঠি লিখে মনের ভাব প্রকাশ করত, মানুষ ব্যাকুল হৃদয়ে পথে থাকতো তার প্রিয় মেয়ে। আজকের এই কালচারাল প্রোগ্রামে যে শুধু ছাত্রছাত্রীরাই অ্যাটেন্ড করছে বা পারফর্ম করছে সেটা কিন্তু নয়, এমনকি তাদের বাবা মায়েরাও পারফর্ম করছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ তোমাদেরকে পুরনো স্মৃতিকে নতুন করে রাঙিয়ে তোলার জন্য। বর্তমান বলতে আসলে কিছুই নয়, এখন যেটা বর্তমান কিছুক্ষণ পরেই সেটা অতীত হয়ে যায়। সেই অতীতের স্মৃতিগুলো কেউ মনে রাখবে, আবার কেউ ভুলে যায়। এমনই একটা গান নিয়ে এবার মঞ্চে আসছে মালিকা, রিজাল, অদিতি, রাজশ্রী ও রিফা। আমাদের প্রাক্তন ছাত্রী, সে এবার ঢাকা বুয়েট থেকে এমএসসি করছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কর্তা, কখনো শিক্ষক, কখনো বা বন্ধু, মা মেয়েতে গল্প হয়, প্রাণ খুলে আড্ডা হয়। কিন্তু আজ আমরা দেখব মা মেয়ের একটি দ্বৈত নৃত্য। মঞ্চে আসছে নকশি ও তার মা। মা, মেয়ে এবং মেয়ের বান্ধবী তিনজনে মিলে জুটি বেঁধে হিন্দি একটি গানের সাথে নাচ করছিল। যখনই নাচের শুরুটা হয় অডিটোরিয়ামের ভেতরে যত লোকজন ছিল সবাই খুব মজা পেয়েছে এবং খুব হই হুল্লোড় করছিল। সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আগের এবং এখনকার পরিস্থিতি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তার বান্ধবী মিলে নাচে ইরানি মেয়ে নাচে এই গানটির সাথে এখন স্টেজে পারফর্ম করছে। এখনো পর্যন্ত যারা যারা গান, নাচ, আবৃত্তি বিভিন্ন জিনিস পারফর্ম করেছে স্টেজে, প্রত্যেকে এত সুন্দর করেছে তাদের স্ব স্ব ক্ষেত্র থেকে। এটি কিন্তু একদিনে সম্ভব হয়ে ওঠেনি।
বেশ অনেক দিনের একটা প্র্যাকটিস ছিল। স্কুলে বসেই তারা অনেক দিন প্র্যাকটিস করেছে, বিভিন্ন ক্লাসে গ্যাপ গিয়েছে, এক্সাম গ্যাপ দিতে হয়েছে, এগুলো আবার তারা অন্যভাবে রিকভার করে নিয়েছে। বাংলা, হিন্দি গান এবং গানের সাথে নাচও যেমন ছিল, তার পাশাপাশি ইংলিশ গানেরও আয়োজন ছিল। এই মুহূর্তে কিন্তু ইংলিশ গানেরই পারফরমেন্স চলছে স্টেজে। একজন বাঙালি হয়ে এত সুন্দরভাবে ইংলিশ অ্যাকসেন্ট তাও আবার গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, এটা সামনাসামনি লাইভ না শুনলে বোঝা যেত না। ফিরে দেখার এই দিনটিকে ঘিরে অনেক আয়োজন, নাচ গান, খাওয়া দাওয়া, শপিং, অনেক কিছুই, যেটি এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অনুষ্ঠানের বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।